আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি রান্না করব সয়াবিন পেঁপে আলু দিয়ে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সয়াবিন, আলু, পেঁপে। কড়াতে জল দিলাম। এরপর সয়াবিনটা দেব। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছে। কড়াতে তেল দিচ্ছি। এরপর সয়াবিনটা দেব। সয়াবিন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে তারপর তুলে নেব। সয়াবিনটা তুলে নেওয়ার পর ওই কড়াতেই আবার তেল দিলাম। দিয়ে দেবো জিরে, তেজপাতা দিলাম, আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম এবার সেটা দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার নুন দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তেল ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো কষা হলে তবেই রান্নার টেস্টটা ভালো হবে। দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষা হয়ে গেছে, দেখুন মশলাটা তেল ছেড়ে আসছে, মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁপে আর আলু। পেঁপে আর আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষতে হবে। পেঁপে আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এরপর আমি জিরে আর ধনেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সেই ভাজা মশলাটা আমি দেবো। এই ভাজা মশলাটা দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে, খুব ভালো হয়, তাই আপনারাও দেবেন।